তফসিল ঘোষণার আগেই ২৭২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। কিন্তু প্রথম দফায় নাম ঘোষণার পর থেকেই তৃণমূলের বিভিন্ন আসনে বিক্ষোভ চরমে। অন্তত ১০০ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি ওঠে তৃণমূল থেকে। সেই বিদ্রোহ দ্বিতীয় দফা নাম ঘোষণার পরও অব্যাহত আছে। এর মধ্যে দেশের ১৯টি আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতরা। এখন পর্যন্ত যেসব আসনে বিদ্রোহী হওয়ার ঘোষণা এসেছে এর মধ্যে নারায়ণগঞ্জ ২ আসন। এই আসনে মনোনয়ন পেয়েছে নজরুল ইসলাম আজাদ, বিদ্রোহী প্রার্থী মাহবুবুর রহমান সুমন। নারায়ণগঞ্জ ৪ আসনটি জমিয়তের মনির হোসেন কাশেমীকে ছেড়ে দিতে পারে বিএনপি। এখানে মোহাম্মদ আলী বিদ্রোহী প্রার্থী। গাজীপুর ৩ আসনে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়ন পেয়েছেন। এখানে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনামুল হক মোল্লা। গাজীপুর ৪ আসনে মনোনয়ন পেয়েছেন শাহ রিয়াজ হান্নান। এখানে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এম হাশেম চৌধুরী বিদ্রোহী প্রার্থী। টাঙ্গাইল ১ আসনে ফকির মাহবুব আলম স্বপন বিএনপির মনোনয়ন পেয়েছেন। তার বিরুদ্ধে সোচ্চার অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও তার কর্মী সমর্থকরা। টাঙ্গাইল ৮ আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজব খান। বিদ্রোহী হিসেবে রয়েছেন লবিব গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল। ফরিদপুর ১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম। এখানে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শিল্পপতি আবুল বাশার খান। জামালপুর ১ আসনে রশিদুজ্জামান মিল্লাত মনোনয়ন পেয়েছেন। তার বিরুদ্ধে নির্বাচন করবেন আব্দুর রৌফ তালুকদার। মাগুরা ২ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে নিতাই রায় চৌধুরীকে। এখানে কাজী সলিমুল হক কামাল বিদ্রোহী প্রার্থী। নড়াইল ১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এখানে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল এম সাজ্জাদ হোসেন। সুনামগঞ্জ ৩ আসনে মনোনয়ন পেয়েছেন এম কায়সার আহমেদ। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। সুনামগঞ্জ ৪ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকরিন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে খালি রেখেছে বিএনপি, তবে রুমিন ফারহানা মনোনয়ন চাচ্ছেন। এখানে প্রার্থী হতে পারেন মাওলানা জুনায়েদ আল হাবিব। কুমিল্লা ৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী। এখানে হাজী ইয়াসিন বিদ্রোহী প্রার্থী। পাবনা ৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন মনোনয়ন পেয়েছেন। এখানে সাবেক এমপি আনোয়ারুল ইসলাম ও তার ভাতিজা হাসাদুল ইসলাম হীরা বিদ্রোহী প্রার্থী। নোয়াখালী ২ আসনে জয়নাল আবদিন ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ব্যবসায়ী কাজী মফিজুর রহমান নির্বাচন করছেন। নাটোর ১ আসনে ফারজানা শারমিন পুতুল। এখানে তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র প্রার্থী। লক্ষ্মীপুর ৪ আসনটি আসমা আব্দুর রবের স্ত্রী তানিয়া রবের জন্য রেখেছে বিএনপি। এই আসনে আশরাফুদ্দিন নিজাম নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। পটুয়াখালী ৩ আসনে সাবেক ভিপি নুরুল হক নূরের জন্য খালি রাখা হয়েছে। হাসান মামুন এই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আজাদ ফারুক, সময়ের আলো।